আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। এই পিঠাগুলো বানানো যেমন সোজা, দেখতেও তেমন সুন্দর, আবার খেতেও কিন্তু খুবই মজাদার। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা এই সুন্দর পিঠাগুলো বানানো শুরু করি। প্রথমে একটা বাটিতে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এরকম ঝুরা করা গুড়। ভিউয়ার্স, আপনারা পাটালি গুড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। সামান্য লবণ আর 1/3 কাপ নারকেল কুচি। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়ার মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। একবারে সব দুধ ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। পিঠার জন্য একটা ঝুরা ঝুরা মিশ্রণ বানাতে হবে। আমার পিঠার জন্য মিশ্রণ রেডি। এই তো দেখুন, এরকম হবে। হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পাকিয়ে যাবে, আবার চাপ দিলে ভেঙে যাবে। পিঠা বানানোর জন্য এখানে আমি এরকম একটা প্লাস্টিকের কৌটার মুখ নিয়েছি। এখন এর মধ্যে তেল মেখে নিচ্ছি, যাতে পিঠা খুব সহজে উঠে আসে। তেল মাখানো হয়ে গেছে। এবার কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, বাদামটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে বাদ দিতে পারেন। এখন চালের গুঁড়ার মিশ্রণ থেকে অল্প করে নিয়ে এভাবে বাদামের উপরে বসিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে আটকে যায়। এখন প্লাস্টিকের মুখটা উল্টা করে একটু প্রেস করলেই পিঠা বের হয়ে এসেছে। এই তো দেখুন, কি দারুণ হয়েছে। চলুন আরও একটা পিঠা বানাই। এইভাবে বাদামের কুচি ছিটিয়ে দিয়ে এর উপরে চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে এভাবে চেপে নিচ্ছি। এখন মুখটা উল্টা করে এভাবে ঝাঁকি দিয়ে পিঠা বের করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই তো দেখুন, কি সুন্দর হয়েছে দেখতে। এখন পিঠা সেদ্ধ করার জন্য চুলায় একটা হাঁড়ির মধ্যে পানি গরম করে এর উপরে একটা চালুনি বসিয়ে একটা কাপড় বিছিয়ে নিচ্ছি। এখন পিঠাগুলো কাপড়ের উপরে বসিয়ে দিচ্ছি। আমার হাঁড়িটা ছোট, তাই 3টা করে পিঠা সেদ্ধ করে নিচ্ছি। এবার কাপড় দিয়ে পিঠাগুলো ঢেকে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। পিঠা কাপড়ের উপরে সেদ্ধ করতে হবে, না হলে পিঠা গলে যাবে। ফিরে এলাম 10 মিনিট পরে। এই তো দেখুন, কি দারুণ হয়েছে পিঠাগুলো। এখন একটা একটা করে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা সিদ্ধ করে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন, খুব লোভনীয় হয়েছে দেখতে, তাই না? সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের রেসিপিগুলো শেয়ার করতে পারেন বা নোটিফিকেশন অন করে রাখতে পারেন। তাহলে যখনই আমার নতুন কোনো ভিডিও আপলোড হবে, তখনই আপনারা পেয়ে যাবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন, মাহিস কিচেনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।